কি ভাবছেন এ আবার কি রান্না? প্রত্যেক দিনের মাছ ঝাল ঝোল বা টক রান্না না করে একদম কম তেল মশলায় একটু ভিন্ন ধরনের এই রান্নাটা করে খেয়ে দেখুন। দেখতে ভিন্ন হলে কি হবে, স্বাদে কিন্তু অতুলনীয়। এই ব্ল্যাক ফিশ রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে সত্যি অসাধারণ খেতে হয়। অতটা মাছ কালকে আর সব রান্না করে নি, তার থেকে 3 পিস রেখে দিয়েছিলাম। আমরা তিনজন মানুষের জন্য 3 পিস রেখে দিয়েছিলাম। এই 3 পিস ভাজা মাছ দিয়ে একদম একটা অন্যরকম রান্না করব। আমরা তো সাধারণত মাছের ঝাল ঝোল টক এগুলোই বানাই, কিন্তু আজকে এই মাছ দিয়ে মাছের একদম অন্যরকম স্বাদের একটা রান্না করব, আর খুব কম তেল মশলায়। তবে কম তেল মশলা হলে কি হবে, দারুণ হয় খেতে। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার ভিডিওগুলো নতুন দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। মাছটা আগে থেকে ভাজা আছে, তাই আর ভাজতে লাগবে না। তবে এই মাছটা রান্নার জন্য কিন্তু কিছু কাঁচা মশলা কড়াই ভেজে নেব, তবে কিন্তু খুব বেশি মশলা না, আপনারা দেখতে থাকুন। কাঁচা মশলার মধ্যে এখানে আমি কিন্তু সামান্য কিছু নিয়েছি, দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। কাঁচা মশলাগুলো ভেজে নেব, তবে তার আগে এখানে আমি নিয়েছি আরো কিছু মশলা। এখানে নিয়েছি কালো তিল আর কালো জিরে। কালো তিলটা একটু বেশি নিয়েছি, হাফ কাপ কালো তিল আর 1 চামচ মতো কালো জিরে। তো এই মশলাটা আগে প্রথমে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার এই শুকনো মশলাগুলো প্রথমে আগে ভেজে নেব। তবে এটা কিন্তু খুব ভাজবো না। রান্নার মধ্যে কিন্তু কোনো আমি গুঁড়ো ঝাল ব্যবহার করব না, সেই জন্য এর মধ্যে 7-8টা গোলমরিচ দিয়ে দেবো। এবার মশলাটা শুধু হালকা একটু গরম করেই নামিয়ে নেব। এটা কিন্তু খুব ভাজলে আবার ভালো লাগবে না। দেখুন এরকম চটচট আওয়াজ হচ্ছে, এবার নামিয়ে নেব। এটাই কড়াটা আবার বসিয়ে দেবো। এবার কাঁচা মশলাটা দিয়ে ভেজে নেব। কাঁচা মশলাটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দুটো মশলাই আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, তবে দুটো মশলা কিন্তু একসঙ্গে পেস্ট করলে হবে না, বা একসঙ্গে বেটে নিলেও হবে না। আপনাদের কাছে যদি শিল থাকে তাহলে আলাদা আলাদা করে শিলে বেটে নেবেন, আর মিক্সারে যদি পেস্ট করেন তাহলে আলাদা আলাদা করে মিক্সারে পেস্ট করে নেবেন। তবে আমার কাছে শিল বা মিক্সার কোনোটাই নেই, সেই লোকের বাড়ি যেতে হবে, সেই জন্য আমি আর গেলাম না। তো দুটোকে আমি আলাদা আলাদা করে গুঁড়ো করে নেব, মানে একটা গুঁড়ো করে নেবো আর একটা থেতো করে নেব। একটু পেস্ট বানিয়ে নিলে খুব ভালো হয়, তাহলে গ্রেভিটা ভালো হয়, কিন্তু নেই তা কি করব। আমার কাছে যা আছে সেটাই দিয়েই তো কাজটা চালাতে হবে না। এরকম গুঁড়ো করে নিয়েছি, এবার আলাদা পাত্রে নিয়ে নেব। এবার কাঁচা মশলাগুলো থেতো করে নেব। দেখুন ঝালটালগুলো কতটা নরম হয়ে গেছে। নরম হলে একটু থেতো করতে সুবিধা হয়, তবে মশলাগুলো কিন্তু সব ভেজে নিতেই হবে। ভাজা মশলার একটা স্বাদ আলাদা। রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি, এটা পেস্ট করলে ভালো হতো, কিন্তু না থাকলে কিছু করার নেই। তো এরকম মিডিয়াম হয়েছে। দুটো মশলাই রেডি করে নিয়েছি, এবার রান্নাটা করে নেব। গরম কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। 30 থেকে 40 সেকেন্ড পরে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা থেঁতোটা। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে তেল থেকে কিন্তু মশলাটা আলাদা হয়ে যাবে, দেখুন। এবার এর মধ্যে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। লবণ দেবো, এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দেবো না, যেহেতু মাছ ভাজার মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটা ভাজা হয়েছে, সেই জন্য আর হলুদ গুঁড়ো দেবো না। নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আরো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মানে ঝোলটা কিন্তু একদম গায়ে গায়ে হবে, ঝোল থাকবে না। মাছটা বেশিক্ষণ এর মধ্যে ফুটালে ফ্লেভারটা, মানে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে যাবে, আর ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যে আসবে। কিছুক্ষণ ফোটার পরে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আরো কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, মানে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত। 3-4 মিনিট ফোটার পরে ঝোলটা কিন্তু দেখুন বেশ গাঢ় হয়ে গেছে, আর ঝোলের থেকে কিন্তু তেল আলাদা হয়ে যাবে। দেখুন এই যে তেল ওপর দিয়ে ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
কালারটা দেখুন সম্পূর্ণ আলাদা, আর স্বাদটাও কিন্তু সেরকম সম্পূর্ণই আলাদা হবে। এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন, তারপরে তো খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। আমি তো গরম ভাতের সঙ্গে খাবো বলেই একদম রেডি হয়ে করে নিয়ে বসে পড়েছি। ভাতের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, কালো কালো মতো। আর খেতে তো সত্যি বন্ধুরা মাছটা সেই সঙ্গে গ্রেভিটা দারুণ হয়েছে, দারুণ।